দ্রুত ওজন কমাতে ডায়েটে কিন্তু মাছ প্রোটিন হিসাবে রাখলে সেক্ষেত্রে ওজনটা কিন্তু খুব দ্রুত কমানো যায়। তো চলো আজকে ডায়েট ফ্রেন্ডলি একটা টুনা মাছের কাবাবের রেসিপি করব, সাথে কিন্তু বেগুনও থাকবে। তো আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে কিন্তু খুব ভালো করে একদম পুড়িয়ে নিচ্ছি। এবার আমি টুনা মাছের পিসগুলোকে হলুদ, লবণ আর ভিনেগার পানিতে প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এতে করে কিন্তু মাছের কোনো প্রকার গন্ধ আসবে না। এবার সেখান থেকে উঠিয়ে নিয়ে তারপরে একটুখানি হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে এয়ার ফ্রায়ার না থাকলে তোমরা এমনি নর্মাল চুলায় একটা প্যানে হালকা অয়েল ব্রাশ করে সেখানে ফ্রাই করে নিতে পারো, অথবা স্টিম করেও নিতে পারো। মাছগুলোকে এবার আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। টুনা মাছে একদমই কাটা কম, যার জন্য কিন্তু ছাড়াতে অসুবিধা হয় না, খুব একটা বেশি টাইম লাগে না। তারপর দেখো এইটুক মাছে ছাড়ানোর পর কতগুলো হয়েছে। এবার যে বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম সেটার খোসা ছাড়িয়ে ভর্তা করে জাস্ট এর ভেতর দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিক্স করে ফেললাম। তোমরা চাইলে এখানে বেগুনটা নাও দিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে হালকা একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, সাথে দিলাম একটু ধনিয়া, জিরা আর গোলমরিচ গুঁড়ো করা, ভেজে গুঁড়ো করেছিলাম, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম বেসনের গুঁড়ো। তো সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিলাম, আর দিয়ে দিলাম ভেতরে একটা ডিম। তো এবার একদম খুব ভালো করে প্রত্যেকটা জিনিস মাখিয়ে নিতে হবে। আর দেখো কত সুন্দর হয়েছে, একদম সুন্দর করে বল করা যাচ্ছে। ঠিক এভাবে হলেই কিন্তু ভাজার জন্য একদম রেডি হয়ে যাবে। তো আমি একটা প্যানে হালকা পরিমাণে অলিভ অয়েল স্প্রে করে নিলাম, তারপর একটা একটা করে কাবাব দিয়ে দিলাম। আর টুনা মাছ কিন্তু ডায়েটের জন্য ভীষণ ভালো, বিশেষ করে যাদের পিসিওএস আছে তাদের জন্য কিন্তু টুনা মাছ অনেক ভালো, কারণ এটা ইনসুলিন সেন্সিভিটি ইমপ্রুভ করে। তারপর হেলদি স্কিন, হেলদি চুলের জন্য কিন্তু অনেক ভালো, কারণ এতে ওমেগা 3 আছে। টুনা মাছে অনেক কম ক্যালোরি প্লাস প্রোটিন বেশি, তো এই জন্য এটা কিন্তু পেট ভরে রাখতে অনেকক্ষণ সাহায্য করবে। আর যেহেতু কম ক্যালোরি সেহেতু আমাদের ওজন কমতেও কিন্তু সাহায্য করবে। আমি এভাবে করে কাবাব বানিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিই এয়ারটাইট বক্সে প্রায় 7 থেকে 8 দিনের জন্য। যখন লাগে জাস্ট একটা বের করে গরম করে খেয়ে ফেলি, খিদা লাগলে হুটহাট। আর লাঞ্চে অথবা ডিনারে খেলে সেক্ষেত্রে 2-3টা নিয়ে নিই একবারে সালাদের সাথে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।